আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় কুরআনুল কারীমের মাধ্যমে ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় এই কুরআনুল আমি আল্লাহ রাব্বুল আলামিন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামা, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আসমানকে একটা আমানত দিতে চেয়েছিলেন, সামাওয়াতি ওয়াল আরদ এই জমিনকে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা আমানত দিতে চেয়েছিলেন, ওয়াল জিবাল এই পাহাড়কে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা আমানত দিতে চেয়েছিলেন। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা, সবাই মানা করে দিল। ওয়াশফাকনা মিনহা, সবাই ভয় পেয়ে গেল। ওয়া হামালাল ইনসান, মানুষ এটা গ্রহণ করে নিল। জোরে ভাই বলি সুবহানাল্লাহ, জোরে ভাই বলি সুবহানাল্লাহ। আমরা এটা গ্রহণ করে নিলাম, এই কুরআনুল কারীম আমরা তেলাওয়াত করব, আমরা গ্রহণ করে নিলাম, কুরআন মোতাবেক আমরা চলবো, আমরা গ্রহণ করে নিলাম। এই আমানতটা কি? এই আমানতটা হলো আল্লাহ রাব্বুল আলামিন এই আল্লাহর কালামুল্লাহ শরীফ। জোরে ভাই বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহর কালামুল্লাহ শরীফের মাধ্যমে বলেন, আল্লাহর কালামুল্লাহ শরীফের মাধ্যমে আমার আল্লাহ জানাই দিলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। জোরে ভাই বলে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, শুনে নেন, জেনে নেন, আমার আল্লাহ কই বান্দারে দেখো না, দেখো বান্দা শুনে নাও, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পাহাড়ের উপর, আমি আল্লাহ যদি এই কুরআনুল কারীম আমি পাহাড়ের উপর নাজিল করতাম, তোমরা দেখতে পারতে এই কোরআনের ভয়ে এই পাহাড় চূর্মার চূর্ণ বিচূর্ণ হইয়া যাইত। এই পাহাড় কুরআনকে ভয় পাইলেন, কুরআনের ভার নিতে পারবে না। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, কেন রে? আল্লাহর কালামুল্লাহ শরীফের, আল্লাহর কালামুল্লাহ শরীফটা দেখবেন 10 কেজি ওজন নাকি না 20 কেজি ওজন না 2 কুইন্টাল কোন কতটুকু ওজন হবে? আল্লাহর কালামুল্লাহ শরীফ কতটুকু ওজন হবে? বললাম সবচেয়ে থেকে বেশ আধা কেজি টুর হইব না। এই পাহাড়ে কয় না আমি এই কুরআনুল কারীমের ভার আমি নিতে পারবো। হাদিসের মাধ্যমে আসছে বিরাট মাইকের যে অবস্থা, সাউন্ড নাই কে দিকে। আমার বাইরা হুজুর গো জান্না জাগো বয়া যান, শেষ করে আখিরি মুনাজাত দিব। মুসাফির মানুষ আমি দোয়া করব, আপনাদের জন্য একজন মানুষ যাইবেন না। আমার বাইরা রে, এই কুরআনুল কারীম আমার নবী হাদিসের মাধ্যমে জানাই দিলেন, এই পাহাড় কেন আল্লাহর কালামুল্লাহ শরীফ কের বার নিলেন না, জমিন কেন নিলেন না, গাছ কেন নিলেন না? আমার বাইরা এই জন্য করে নিলেন না। এই পাহাড় বলছে, আয় আল্লাহ তাআলা রাব্বুল আলামিন, তোমার এই কোরআনের মাধ্যমে নামাজের কথা আছে, এই কোরআনের মাধ্যমে হজের কথা আছে, এই কোরআনের মাধ্যমে যাকাতের কথা আছে, এই কুরআনুল কারীমের মাধ্যমে, এই কুরআনুল কারীমের মাধ্যমে নামাজের কথা আছে, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে লাগবে কথা আছে, সুদ খাইতে লাগবে না, ব্যবসা করতে লাগবে। ওয়া আল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, এই কথা কুরআনের মাধ্যমে আছে। এই পাহাড় বললেন, এই আসমান বললেন, জমিন বলে দিল, আল্লাহ গো আমি পাহাড় কোনোদিন নামাজ কায়েম করতে পারবো না, আমি পাহাড় কোনোদিন হজ করতে পারবো না, আমি পাহাড় কোনোদিন মার সঙ্গে বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে পারবো না। এই জন্য করে পাহাড়ে কুরআনুল কারীমের ভার নিলেন না, জমিন এই কোরআনের ভার নিলেন না রে বাবা। এই কুরআনুল কারীমের ভার আমরা মানুষে নিয়ে নিলাম। এই কুরআনুল কারীমের ভার
পাওয়ার পর্যন্ত নিলেন না, জমিন পর্যন্ত নিলেন না। কারণ কি রে? তারা সহ্য করতে পারবে না, তারা জাহান্নামের মাধ্যমে যাইতে লাগবে। আজকে যদি আমরা মানুষ হইয়া আমরা পার নেওয়ার পরে এই কুরআনুল কারীমকে যদি আমরা যদি না মানি, কোরআনের আইন মোতাবেক যদি না শুনি, কোরআনকে যদি আমরা তেলাওয়াত যদি না করি, কোরআনটা যদি জীবনের মাধ্যমে যদি না আনি, বাবারে এই বহুত মানুষ আছে কুরআনুল কারীমের মধ্যে বললেন ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো, নামাজ কায়েম যদি না করো তোমার জাহান্নামের মাধ্যমে যাইতে লাগবে। ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, যাকাত দিতে লাগবে রে। পয়সা যদি বেশা পরিমাণ যদি হয়ে যায়, তুমি যদি যাকাত তুমি যদি না দাও, তোমার জাহান্নামের মাধ্যমে তোমার যাইতে লাগবে। হজের কথা আছে, তোমার যদি হজ যদি ফরজ হয়ে যায়, পয়সা আছে তুমি হজ যদি না করো, তোমার জাহান্নামের মাধ্যমে তোমার যাইতে লাগবে। কুরআনুল কারীমের মধ্যে বললেন নামাজের কথা, নামাজ তুমি যদি কায়েম যদি না করো, তোমার জাহান্নামের মাধ্যমে যাইতে লাগবে রে। কুরআনুল কারীমের মাধ্যমে আয়াত আছে গো, মার সঙ্গে ভালো ব্যবহার করতে লাগবে, মা বাহের খেদমত করা লাগবে। এটা আমার আল্লাহর কালামুল্লাহ শরীফের মাধ্যমে আছে। কেউ যদি এইগুলো আমল যদি না করে রে ওই তাদেরকেও জাহান্নামের মাধ্যমে দিয়া দিবে। যে জাহান্নামকে পাহাড় ভয় পাইলো, গাছ তরতা সবাই ভয় পেয়ে গেল, একমাত্র রে মুসলমান শুনে নাও, জেনে নাও, তুমি জান্নাত যাইবা কারণে তোমার উপরে আল্লাহর কালামুল্লাহ শরীফটা নাযিল কইরা দিছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, শুনে নেন, জেনে নেন, আল্লাহর কালামুল্লাহ শরীফের মাধ্যমে রে মুসলমান এই কুরআনুল কারীম যারা পড়বে, কুরআনুল কারীম যারা পড়বে, আল্লাহর কালামুল্লাহ শরীফের মাধ্যমে যারা, আল্লাহর নবী বলেন মান ক্বারা আল কুরআন, আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি সাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। আল্লাহর নবী বলেন হে মুসলমান ভাইয়েরা, বহুত লম্বা হয়ে যাবে। হুজুর একজন হুজুরে আমার লাগে একটু পানি আছে, একটু পানি দাও। পানি তো আর বিচারে পাইলাম না, কাগজের মধ্যে আছে। কি করি, এত সুন্দর করে আনলাম, বারবার বিচারতেছি। আপনার যে ইয়া হুজুরে নিচ্ছেন, যে আশা ওই গরিয়া হুজুর জিকির লা ইলাহা আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটা বস্তু বুঝবেন। এক নম্বর হলো আমরা জানেন মাইক ঠিক, ওয়াজ ঠিক, বুঝছেন? মাইক যদি ঠিক হয়ে যায়, ওয়াজ বিরাট সুন্দর। এই যে দেখেন কোথায় কোথায় কথা কইতে লাগে, ডেলি প্রোগ্রাম করে হারে এত কষ্ট করলে হাত কয়েকদিনে যাবে। এই বুকলো নেহারে ওয়াজ চললে কেন শব্দ, কমসে কম অতটুক দূরান্তে কথা বলতে লাগছিল। অতটুকু দূরান্তে কথা বলবার গেলে আপনার বালা মতো জুসও উঠতো না, বুঝতেনও না, কথাটা বুঝছেন না? তো এই লেগে মাঘ বালা দেখি আনবে, মাঘ বালা মতন সুন্দর বাচ্চাটা চান সামনে থেকে ইনশাল্লাহ কোন জানতেন মাইক আনুন না, যে বালা মাইক কেলে গিয়ে বক্তা যদি আনতারেন এত দূরার থেকে, মাইক একটা বালা মতন আনতাম না, কি করি না কি করি না, তা বালা মতন আনবেন ইনশাল্লাহ, কেলে কষ্ট হইতো। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, সম্মুখে আর গেলাম না। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই কুরআনুল কারীম যারা তেলাওয়াত করা জানে, এই কুরআনুল কারীমকে, কুরআন পাঠকারীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বলবে, ও বান্দা রে, কুরআন তেলাওয়াত করো আর জান্নাতের সিঁড়ি বায়া বায়া আল্লাহর জান্নাতের মাধ্যমে উঠতে থাকো। বলেন সুবহানাল্লাহ। একজন হাফিজে কুরআন কুরআন তেলাওয়াত করতে থাকবে, কুরআনকে মুহাব্বত করছিল দুনিয়ার জমিনের মাধ্যমে, কুরআনকে তেলাওয়াত করছিল, কুরআন তেলাওয়াত করতে 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 30টা পারা কুরআন তেলাওয়াত হয়ে যাবে তার, সে জান্নাতুল ফিরদাউসের মাধ্যমে চলে যাইবে।
আজকে যদি আমরা কোরআন তেলাওয়াত যদি করানো যদি না জানি, কোরআনটা জীবনের মাধ্যমে যদি আমরা যদি না আনতে পারি রে বাবা, কোরআনকে জীবনের মধ্যে যদি না আনতে পারি, ছোট্ট সময় কোরআন পড়তে পারি নাই, এই কোরআনকে মানতে পারে নাই, কোরআনকে বুঝতে পারে নাই, এখন যদি আমরা ছোট্ট মানুষ যদি পড়তে পারছি না, বড় হয়ে গেছি এখন কিন্তু পড়ার কোনো সময় নাই, কিন্তু তুমি চেষ্টা করো পাইবে, তারপরও তুমি যদি কোরআনকে তুমি মুহাব্বত কইরা তুমি জীবনের মাধ্যমে আনতে পারো রে বাবা। কোরআন পড়া জানো না? বাসকান্দি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এই কথা বলে গিয়েছিল। একটা গাওয়ের মাধ্যমে কোনো মানুষ ছিলেন না রে বাবা, একটা গাওয়ের মাধ্যমে সমস্ত মানুষ মূর্খ ছিলেন, কোনো মানুষ শিক্ষিত ছিলেন না। ওই জায়গাটার মাধ্যমে মানুষ একজন মারা গেল, ওই জায়গাটার মাধ্যমে মানুষ একজন মারা গেল গো। যখন মানুষটা যখন মারা গেল, আমার ভাইয়ের আমার বন্ধুগণ শুনে নেন, জেনে নেন, মানুষটা যখন মারা গেল, কে জানাজা পড়াইবে? এরকম একটা মানুষ নয় তার জানাজা পড়াইবার জন্য রে বাবা। গাঁওবাসীরা টেনশন শুরু করে দিল, আর কে জানাজা পড়াইবে? কেউ তো এরকম নাই। সমস্ত গাঁওবাসীরা একটা মিটিং করে বলল, তারে গোসল করাও, কাফন করা, কাফন করাইয়া রাস্তার কিনারের মাধ্যমে রাখো। দেখো একজন যদি কোনো মানুষ জাননেওয়ালা একটা মানুষ যায়, তার জানাজা সে পড়াইয়া দিবে। এমন টাইমে কলেজের একটি প্রফেসর ওই জায়গাটার মাধ্যমে রাস্তা দিয়ে যাচ্ছিল রে বাবা, দেখে বহুত মানুষ ওই জায়গাটার মাধ্যমে বহুত মানুষ দাঁড়ানো আছে গো। কিসের জন্য তো মানুষ ওই জায়গাটার মাধ্যমে এসে দেখে রে একজন মানুষ দুনিয়া থেকে বিদায় নিছে, তার জানাজা পড়াইবার মতন মানুষ নাই। এই প্রফেসরে বলল, আহারে জানাজা পড়াইবার জন্য একজনও নাই। না না না, আমি জানাজা পড়াইয়া দেই। আপনারা কি বলেন? হ্যাঁ পড়াইয়া দেন। প্রফেসরে কি করলেন? জানাজা পড়াইয়া দিল গো। জানাজা যখন পড়াইয়া দিল, তারপর দেখে রে এই লাশটাকে কয় বরের মাধ্যমে নামাইবে এরকম একটা মানুষ পর্যন্ত নাই। সে মনে মনে ভাবলো, জানাজার ইমামতি যদি আমি করতে পারলাম, জানাজা যদি আমি পড়াইতে পারলাম, এই কয় বরের মাধ্যমে আমিও নামাইতে পারবো। যেইটুকু ওই জায়গাটার মধ্যে কেউ নাই, কয় বরে নামাইবার জন্য মানুষ নাই, কিন্তু সে নিজে এই মানুষটারে কয় বরের লাশটারে কয় বরের মাধ্যমে নামাইয়া দিল, মাটি দিয়া বাড়ির মাধ্যমে চলে গেল। চলে যাওয়ার পর তারপরে দেখে রে তার কলেজের আইডেন্টিটিটা তার পকেটের মাধ্যমে নাই। তার মনে হয়ে গেল, হারে যেই জায়গাটার মাধ্যমে আমি জানাজা পড়াইলাম, সেই জায়গাটার মাধ্যমে এই লাশটাকে আমি লাশটাকে আমি দাফন করে থুয়ে আসলাম, মাটি দিয়ে থুয়ে আসলাম গো। ওই কয় বড্ডার মধ্যে মনে হয় আমার কলেজের আইডেন্টিটিটা পড়ে গেছে। এই কলেজের প্রফেসর কি করলেন? ওই গাঁয়ের মাধ্যমে যখন চলে গেলেন, গাঁয়ের মাধ্যমে যায় কয়, ও গাঁওবাসীরা রে, আমি তোমাদের ওই মানুষটার জানাজা পড়াইছিলাম, আবার ওই মানুষটাকে আমি কয়বরের মাধ্যমে নামাইয়ে দিয়েছিলাম। যখন কয়বরের মাধ্যমে নামাইয়ে দিয়েছিলাম, কয়বরের ভিতরে আমার কলেজের আইডেন্টিটিটা পড়ে গেছে। আসো 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 সবাই আসো রে, কলেজের আইডেন্টিটিটা বাহির করতে লাগবে। কয়বরটা খনন করে কিন্তু আইডেন্টিটিটা বার করতে লাগবে। আমার ভাইয়েরা এমন টাইমে সমস্ত গাঁওবাসীদেরকে নিয়ে এই কলেজের আইডেন্টিটিটা যখন কয়বর থেকে উঠাইবে, যখন 3টা খাপ উঠাইছে গো বাবা রে, ওই কয়বরের ভিতরে রে আল্লাহর নূর আর নূর চমকিতে আছে। আমার ভাইয়ের আমার বন্ধুগণ, প্রফেসরের মাথা গরম হয়ে গেল। সেই জায়গাটার মাধ্যমে যে এলাকার ভিতরে আর একটা মানুষ নাই শিক্ষিত, একটা মানুষ এরকম কলিমা পড়নে বলে একটা মানুষ নাই, সমস্ত মানুষ মূর্খ। ওই জায়গাটার মাধ্যমে আল্লাহর ওলি করতে কি আসলো। তারপর যখন কি করলেন, সমস্ত গাঁওবাসীদেরকে বলল, ও গাঁওবাসীরা রে, তার বাড়িটা কোথায়? বাড়ির মধ্যে আমার নিয়ে যাও।
তার বাড়িটা কোথায়? বাড়ির মধ্যে আমারে নিয়ে যাও। তারপর সমস্ত গাঁওবাসীরা তার বাড়ির মাধ্যমে নিয়ে গেল। ছোট ছোট মাসুম বাচ্চা, তাদেরকে জিজ্ঞাসা করা হলো, বাবারে তোমার বাবা এমন কি আমল করতো, কি আমল করতো আমার কাছে বলো। কলেজের প্রফেসর দুইটা চোখের পানি জোর 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 করে ছেড়ে ছেড়ে বলতে আছে, ও বাড়ির মানুষেরা তোমরা বলো কি আমল করতো, কি আমল করতো তোমার বাবা, তোমার এই বাড়ি বুড়া বাবা কি আমল করতো। এমন টাইমে ছোট ছোট মাসুম বাচ্চারা কয়, এমন টাইমে কয়, স্যার আমার বাবা সারাদিন মানুষের বাড়ির মাধ্যমে কাম করতো, মানুষের বাড়ির মাধ্যমে কাম করিয়া যখন বাড়ির মধ্যে আসতো, আমার বাবা দুইটা চোখের পানি জোর 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 করে দুনিয়ার জমিনের মধ্যে এরকম ভাবে কাঁদতো। তারপর দেখলাম আমার বাবা জানি কোথেকে জানি আল্লাহর একটা কুরআন জানি আনছে গো, এই কুরআনটাকে আলমারির উপরে থইয়া দেয়। আমার বাবা জানি গো সারাটা দিন মানুষের বাড়ির মাধ্যমে কাম করে, মানুষের বাড়ির মধ্যে কাম করিয়া হাত ধোয়, মুখ ধোয়, ঠ্যাং ধইয়া আল্লাহর এই কালামুল্লাহ শরীফটা হাতের মধ্যে ধরে গো, আল্লাহর কালামুল্লাহ শরীফ হাতের মধ্যে ধরিয়া বুকের মধ্যে দেয় আর সুমা দেয়। আমার বাবা পড়া জানে না, মূর্খ ছিল, কিন্তু আল্লাহর কালামুল্লাহ শরীফটারে মুহাব্বত করতো গো হুজুর। এরকম ভাবে আল্লাহর কালামুল্লাহ শরীফটারে মেলাইতো। আমার বাবা পড়া জানে না, এরকম ভাবে লাইন হিসাবে আমার বাবা আঙ্গুলের মাথা ঘুরাইতো আর বলতো, আল্লাহ গো দুনিয়ার জমিনের মধ্যে, আল্লাহ গো কোরআন পড়া আমি কিন্তু জানি না গো আল্লাহ, কিন্তু আল্লাহ গো কোরআনের মধ্যে যা লেখছো গো আল্লাহ সব সত্যি লেখছো, কোরআনের মাধ্যমে যা লেখছো সব সত্যি লেখছো গো আল্লাহ, একটাও মিথ্যা নাই, একটাও মিথ্যা নাই। দেখেন আল্লাহর কালামুল্লাহ শরীফটার সে মুহাব্বত করার কারণে জীবনে কিছুই করতে পারলেন না, কিন্তু আল্লাহর কালামুল্লাহ শরীফটার সে মুহাব্বত করার কারণে দেখেন কয়বরের ভিতরে নূর আর নূর। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ শুনে নেন, জেনে নেন রে আমার ভাইয়েরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু। আল্লাহর নবী বলেন, ও মুসলমান ভাইয়েরা, এই কুরআনুল কারীম যারা পড়বে, এই কুরআনুল কারীমকে যারা তেলাওয়াত করবে, আল্লাহর রাসূল বলেন যারা এই কুরআনুল কারীমকে যারা তেলাওয়াত করবে, এই কুরআনুল কারীমকে যারা মুহাব্বত তার মুখাস্সা করবে, কোরআনকে যে কুরআনুল কারীমে সেই বস্তুটারে হালাল বলছে, সে জীবে সেই মানুষটা যদি হালাল হিসাবে চলছে, কুরআনুল কারীমে যেই বস্তুটা, তার মানে আমার ভাইয়েরা যেটাকে আমার ভাইয়েরা যে বস্তুটা নিষেধ করছে সে নিষেধ মোতাবেক যদি চলছে, আল্লাহর কালামুল্লাহ শরীফটা সে যেরকম ভাবে আমল করছে, আল্লাহর নবী বলেন এই হাফিজে কুরআন আল্লাহর জান্নাতের মাধ্যমে যাইবে।